বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রচেষ্টা সবসময় সকলের জন্য করি এবং আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমি আজকে যাচ্ছি ঢাকাতে। এখন ঢাকা চিটং টু ঢাকা ট্রেনে বসে ভিডিওটা করছি। গতকালকে একটি ভিডিও দেখলাম যেটি নোমান সাহেবের ভিডিও বলে সবাই খুবই ট্রেন্ডিংভাবে কথা বলছে। আমিও এই বিষয়টি কথা বলবো। সেটা হলো আমরা যে মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাল্লাহ এসব উচ্চারণ করি। তারপর হলো আমরা আমাদের যে ইসলাম ধর্মের কিছু খুবই গুরুত্বপূর্ণ শব্দ আছে মানুষের দৈনন্দিন জীবনে চলার জন্য ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। এটাতে এটাতে নাকি বাংলা ভাষার বিকৃত হচ্ছে। এখানে বাংলা ভাষার বিকৃত হওয়ার কিছু নাই আমার মতে। আমি যেটা বলছি সেটা আমার ধর্মের খাতিরে বা ধর্মের ভালোবেসে ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি। আবার এখানে আমাকে কেউ যদি কেমন আছে জিজ্ঞেস করে, আমি ভালো আছি বলতে পারি, এতে দোষের নাই। এখন আমি যে আলহামদুলিল্লাহ ভালো আছি বলি, মাশাল্লাহ বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আল্লাহর ইচ্ছায় তো ভালো আছি। কদিন আগে একজন ক্যান্সার আক্রান্ত রোগী বলছিলেন যে সে যদি ভালো থাকে আল্লাহর কাছে আর কিছু চাইতে হবে না, ভালো আছে এটি অতি উত্তম। তো সেখানে এটি ভালো আসার জন্য, ভালো থাকার জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে, মাশাল্লাহ বললে, আল্লাহ শুকরিয়া আদায় করলে এখানে দোষের কিছু হয় না। যার কাছে এটা দোষের মনে হয় সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আর আমরা যখন আল্লাহ বলি, আল্লাহর বাংলা শব্দ কি? আল্লাহ তো আল্লাহই। আল্লাহ তো আল্লাহ, আমাকে এখানে ভগবান বা প্রভু বলতে হবে সেটা তো তিনি বুঝাই বলতে পারেন না। এটা তার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ বলবো, মাশাল্লাহ বলবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো। এতে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কাছে আঘাত লাগে তাতে আমার বা আমার পরিবেশের কোনো কিছু যায় আসে না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আসসালামু আলাইকুম। নোমান সাহেবের আল্লাহ যেন জ্ঞান দেয়, তার তাকে যেন আল্লাহ হেদায়েত দান করে সেই প্রত্যাশাই করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।